হ্যালো, আমি নিলয় ফ্রম অ্যাব্রোড জার্নি উইথ নিলয়। আপনাদের সকলকে অ্যাব্রোড জার্নি উইথ নিলয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটকে অ্যাপোস্টাইল করার আবেদন করতে পারেন। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হচ্ছে জন্ম সনদ। এই জন্ম সনদ আমাদের শুধু থাকলেই হবে না, এটাকে ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকেও অ্যাপোস্টাইল করতে হবে। বর্তমানে বাংলাদেশে অ্যাপোস্টাইল সার্ভিস চালু হওয়ার পর আমরা খুব সহজেই অনলাইনে আবেদন করে 5 দিনের ভেতরে আমাদের জন্ম নিবন্ধন বা জন্ম সনদ অ্যাপোস্টাইল করে ফেলতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই জিনিসটাই দেখাচ্ছি। তাহলে চলুন আমরা দেখে ফেলি কিভাবে এটা আবেদন সম্পূর্ণ করা লাগে। এই জন্য আমরা শুরুতে আমাদের কম্পিউটার বা মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব এবং এইখানে আমরা সার্চ করব মাইগভ.বিডি লিখে। মাইগভ.বিডি লিখে সার্চ দেওয়ার পরেই এখানে চলে আসবে www.mygov.bd। এইখানে আমরা যদি লগ ইন করি তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে নাগরিক লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমরা যাদের কোনো আইডি নেই মাইগভে, তারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার বাংলাদেশি ফোন নাম্বারটা দিতে হবে এবং ইংরেজিতে আপনার নামটি লিখতে হবে এবং আপনার যে বাংলাদেশি নাম্বারটি আপনি দিবেন এই নাম্বারে ওটিপি সেন্ড হবে এবং সেই ওটিপিটা আপনাকে সাবমিট করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। অবশ্যই মাঝে মাঝে একটু অপেক্ষা করবেন, কারণ ওটিপি আসতে একটু সময় লাগে। আমি যখন শুরুতে রেজিস্ট্রেশন করেছি তখনও আমি ফেস করেছি যে ওটিপিটা একটু সময় পরে আসে। সো আপনারা প্যানিক হওয়ার কোনো দরকার নেই, আপনারা এইভাবে সিম্পলি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন। যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি এই জন্য আমি এইখান থেকে লগ ইন করব। এইভাবে লগ ইন করতে পারেন। আপনি লগ ইন করলে আমরা দেখতে পারবো যে আমরা অলরেডি লগ ইন হয়ে গেছি। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এই প্রোফাইলে গিয়ে আপনাদের ইনফরমেশনগুলো এইখানে লিখে রাখতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো লিখে থাকলে আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন আপনার ফর্ম ফিল আপের সময়। এখন আমরা যদি দেখি যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, আমরা এই বাটনে প্রেস করব এবং এইখানে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের জন্ম নিবন্ধন সত্যায়নের আবেদন। এই যে জন্ম সনদ সত্যায়নের আবেদন, এইখানে গেলে আপনি প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেটা সম্পর্কে জানতে পারবেন। হাসপাতাল বা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম সনদের নোটারিকৃত স্ক্যান কপি। আপনারা অবশ্যই আপনাদের জন্ম সনদটি নোটারি করে নেবেন। আপনাদের জেলার বা আপনার আশেপাশে অবস্থিত যে কোনো কোর্টে গিয়ে আপনি নোটারি পাবলিকেশন অ্যাডভোকেট দ্বারা আপনার জন্ম সনদটি নোটারি করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার 100 থেকে 200 টাকার মতো লাগতে পারে। এখানে যদি আপনি দেখেন আমি আমার জন্ম সনদটি অলরেডি নোটারি করে রেখেছি। দ্বিতীয়ত, যারা কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেছেন তাদের জন্য তাদের জন্ম সনদটি সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত করা বাধ্যতামূলক এবং সরকারি বা বেসরকারি হাসপাতালের প্রদত্ত জন্ম সনদ সিভিল সার্জন বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক সত্যায়িত হওয়া বাধ্যতামূলক। এই দুটো জিনিস যা শুধু যারা কক্সবাজারে জন্মগ্রহণ করেছেন তাদের জন্যই আবশ্যক। আপনার জন্ম সনদ সত্যায়নের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ফি দিতে হবে না, আপনাকে জাস্ট আবেদনটা করতে হবে। আবেদন করুন বাটনে ক্লিক করুন, তাহলে এই পেজটাতে আপনি চলে আসবেন। এইখানে শুরুতে আপনাকে যে প্রাপক অফিস হিসাবে আইন ও বিচার বিভাগ এটা সিলেক্ট করে দিতে হবে এবং এইখানে আবেদনকারীর নাম আপনি দিয়ে দিবেন। যার নামে জন্ম সনদটি আছে তার নামটা জন্ম সনদ দেখে একদম সঠিকভাবে লিখে দিবেন। আমি যেহেতু আমার প্রোফাইলটা অলরেডি আপডেট করে রেখেছিলাম এই জন্য আমার ফর্মটা অটোমেটিকলি পূরণ হয়ে গেছে। সো আপনারা যারা রেজিস্ট্রেশনের পরে আপনাদের প্রোফাইলটা আপডেট করে ফেলবেন তাদের অনেকগুলো ইনপুট বক্স অলরেডি ফিল আপ হয়ে আসবে, আর যাদের আসেনি তারা আপনারা এইখানে আপনাদের ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারেন। এইখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন, ইমেল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। জাতীয় পরিচয় পত্র নম্বর যাদের এনআইডি কার্ড আছে তারা এখানে দিয়ে দিবেন, আর যাদের নেই না দিলেও সমস্যা নেই। জন্ম নিবন্ধন নম্বর এটা অবশ্যই আপনি আপনার জন্ম নিবন্ধন দেখে দিবেন। জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিবেন।
দিবেন। জন্ম তারিখ এটা সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের পাসপোর্ট নম্বরটি এখানে দিয়ে দিতে পারেন। স্থায়ী ঠিকানা এটা আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন এবং বর্তমান ঠিকানা এইগুলো আপনারা আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন। যেহেতু আমি আমার প্রোফাইলটি আপডেট করে রেখেছি এই জন্য এই ইনফরমেশনগুলো অটোমেটিকলি পূরণ হয়ে গিয়েছে। এখন আসুন, যিনি জন্ম সনদটি ইস্যু করেছে তার নাম এইখানে দিতে হবে। এই ইনফরমেশনটা আপনি পাবেন আপনার জন্ম সনদের এইখানে নিচের দিকে। আপনি যদি জুম করেন তাহলে রেজিস্টার যে জন্ম সনদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে রেজিস্টার থাকে সে প্রদান করে থাকে, এই জন্য আপনাকে এইখানে যে রেজিস্টার আছে তার নামটি লিখতে হবে। আমার ক্ষেত্রে যেমন এমডি নুরুল আলম, এখানে তার পদবি দিয়ে দিবেন। পদবিটাও আপনারা পেয়ে যাবেন এই যে সিলের এইখানে। যেমন আমার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে চেয়ারম্যান, তো আপনারাও এখানে এটা চেয়ারম্যান দিয়ে দিবেন যদি আপনাদের সিলে চেয়ারম্যান লেখা থাকে, আর যদি সিলে অন্য কোনো পদবি লেখা থাকে তাহলে ওইটা লিখে দিবেন। দপ্তরের নাম হিসাবে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা, যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা হোক সেই ইনফরমেশন এখানে দিয়ে দিবেন এবং এই ইনফরমেশন গুলো আপনি রেজিস্টারের যে সিল আছে এই সিলের নিচে পাবেন এবং সেম ভাবে আপনি এখানে আপলোড করে দিবেন। পরবর্তীতে আসে স্বাক্ষর। এই ক্ষেত্রে আপনারা যারা আবেদন করছেন তাদের স্বাক্ষর এখানে দিতে হবে। যেমন আমি এখানে আবেদন করছি আব্দুল্লাহ আল রাসিনের, সেহেতু আমার এইখানে সাইনটাও দিতে হবে আব্দুল্লাহ আল রাসিনের। এই ক্ষেত্রে আপনারা একটা কাগজে আপনাদের নিজেদের নাম লিখে তারপর সেটা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে এইখানে আপনারা আপলোড করে দিতে পারেন, যেটা আমি অলরেডি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা সাদা কাগজে সিগনেচার করে সেই সিগনেচারটি এইখানে আপলোড করে দিলাম। সংযুক্তি, এই সেকশনে আপনাকে আপনার নোটারিকৃত জন্ম সনদের স্ক্যান কপিটি আপলোড করতে হবে। অবশ্যই এইখানে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটটি অ্যাকসেপ্টেবল, পিডিএফ দিলে এখানে আপলোড করা যাবে না। এখানে এটা আপলোড দিলে মোটামুটি আমাদের সবকিছু ডান। এখন আমাদের আবেদনটি দপ্তরে দাখিল করলে হয়ে যাবে, কিন্তু অবশ্যই আপনারা এই স্টেপটি কমপ্লিট করার পর আপনাদের সকল ইনফরমেশন গুলো ভালোভাবে চেক করবেন, কারণ এইখানে কোনো ইনফরমেশন ভুল প্রদান করলে আপনার অ্যাপোস্টিলটি হতে দীর্ঘ সময় লাগতে পারে, আবার অনেক ক্ষেত্রে আবেদনটি বাতিল বলিয়াও গণ্য হতে পারে। তো অবশ্যই এটা চেক করে নেবেন এবং আপনাদের এই ইনফরমেশন গুলো চেক করা হয়ে গেলে আপনারা আবেদনটি দাখিল করতে পারবেন। আবার এইখান থেকে খুব ভালোভাবে ইনফরমেশন গুলো চেক করে নেবেন, হয়ে গেলে আবেদনটি দাখিল করে দিবেন। আশা করি আপনার আবেদনটি 5 কর্মদিবসের ভিতরে অ্যাপোস্টাইল হয়ে চলে আসবে। তারপরে আপনি আপনার ট্র্যাকিং নম্বরটি এখানে দেখতে পারবেন এবং আপনার আবেদনের অবস্থা, যেমন আমার এখানে লেখা আছে যে আবেদনটি গৃহীত হয়েছে এবং সর্বশেষে লেখা থাকবে আবেদনটি অনুমোদন দেওয়া হলো। তখন আপনি আপনার ই অ্যাপোস্টাইল সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য বা বিদেশে ওয়ার্ক পারমিটে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের জন্ম সনদটি অ্যাপোস্টিল করে নেবেন ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে। বর্তমানে আমরা মাই গভ থেকেই এই সেবাটি পেয়ে থাকি, এই জন্য আপনারা আমার প্রতিটি স্টেপ ফলো করে আপনাদের জন্ম সনদটি সত্যায়নের আবেদন করতে পারবেন। এবং আমার ভিডিও যদি আপনার কোনো সাহায্য করে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন। আমি এইখানে নিয়মিত বিদেশগামী শিক্ষার্থীদের নিয়ে ভিডিও তৈরি করি, যেটা অবশ্যই আপনাদের জন্য সাহায্যপূর্ণ হবে। এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থেকে আমাকে আরও এইরকম ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।